গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আজকে আছি আমরা পুরুলিয়াতে। কটা গাড়ি এসছে আর কোন জায়গাতে আমরা আছি, সো তোমরা একবার ভিউটা চেক করো বস। এখান থেকে শুরু করে আমাদের গাড়ি স্টার্ট দেখো, এখান থেকে স্টার্ট করে আমাদের এখান থেকে লাইনে সব গাড়ি দাঁড়িয়ে, আর ঘড়িতে অলমোস্ট বাজে প্রায় 7টা। আছি পাহাড়টা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে বস। আমি আর ভিডিও করার মতো কোনো এনার্জিই ছিল না। সো ঘড়িতে বাজে এখন সময়টা হচ্ছে 3:19, আর এখন আমাদের গাড়ি এখানে একটা গাড়ি রেডি, এখানে একটা গাড়ি, এখানে আছে রাকিবুল আর সুরাজ। আর সো আজকে আমরা যেতে চলেছি আমাদের গ্রুপ রাইডটা। সেটা অনেক দিন তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের একটা গ্রুপ রাইড আছে সেটা, বাট আজকের আর অলরেডি আমরা অনেকটাই লেট হয়ে গেছি এই 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 ছেলেটার জন্য। দেখো এই ছেলেটার জন্য সব সময় লেট, ঠিক আছে? কখনো একটু আগে আসতে পারে না। আমার গাড়ির দিকে দোষটা চাপিয়ে দিয়ে কাটিয়ে কেটে হচ্ছে দাদা। সব সময় লেট, মানে কোথাও ডাকলেই লেট, মানে কিসে তুমি একটা লেট কিসে সেটাই তুমি না, লেট ছেলে সব সময় লেট। তো চলো অনেক মজা করলাম। আর এখন আমাদের অনেক লং রাইড আছে এই রাইডটা অনেক সময়ও লাগবে। সো আমাদের আরও মেম্বারদের সাথে কথা হবে, আর বাকি কথাটা মোটো ব্লগিংয়ে বলতে যাবো। তো গাইস ঘড়িতে বাজে 3:31 আর এখন রাইড শুরু হয়ে গেছে। আর আমাদেরকে এখান থেকে সায়েন্স সিটি পৌঁছাতে হবে। সায়েন্স সিটি কিছু জন আমাদের জন্য মিট আপ, ওখানে আমাদের একটা মিট আপ আছে। আর ওখান থেকে যাবো ধুলাগড়ে একটা মিট আপ আছে। তারপরে কোলাঘাটে আমাদের একটা মিট আপ আছে, ওখানে ব্রেকফাস্ট হবে। তারপরে সিধা পুরুলিয়া। ভাই সেই মানে একটা রাইড, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার একটা গ্রুপ নিয়ে কখন এই রাইডটা আমি কমপ্লিট করব। সো এত তাড়াতাড়ি হবে আমি কখনোই ভাবিনি। সো সব তোমাদের ভালোবাসা। আর এটা কিন্তু এই যে রাইডটা অ্যাকচুয়ালি তোমাদের কমেন্ট কারণে ভাই কিছু দেখতে পেলাম না সামনে থেকে, ওই লাইটটা যখন আমার লরিটার জন্য। তো একটাই কিছু যে তোমাদের কাছে চাই, যে এই ভিডিও যে তুমি আমার চ্যানেল প্রথমবার দেখছো, এখনও সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নিও। আর কেমন লাগছে ভিডিওটা, এনজয় করছো অবশ্যই, ভিডিওটা ফুল দেখতে থাকো। আশা করছি ভিডিওটাকে ফুল এনজয় করবে। ঘড়িতে বাজে 4:05 আর আমরা এসে গেছি বারুইপুর বাইপাস। আর এখন যাচ্ছি ভাই পুরুলিয়া, ঠিক আছে? এটা আমার অনেক দিনের প্রায় প্ল্যান ছিল। সো আমার কিন্তু গ্রুপ নিয়েই প্ল্যান ছিল যে গ্রুপ নিয়ে যাব। পাশে আছে সুরাজ। রাস্তায় দেখো মানে হেলমেট পরে বাইক চালাচ্ছি, তার কারণে মানে বাইরের যে মানে এত যে হাওয়া হচ্ছে, এত কিছু ঠান্ডা কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে? আমি অলরেডি এতগুলো জ্যাকেট পরেছি ভাই। পুরুলিয়া এখন ভীষণ পরিমাণে ঠান্ডা, সেই জন্য ভাবছি যে দেখো এখান থেকে ঠান্ডা লাগিয়ে যাওয়াচ্ছে, ভালো মতো ঠান্ডার জন্য সেফটি নিয়ে যাওয়াটাই বেস্ট হবে। তো এখন ঘড়িতে বাজে 4:17 আর এখন এসে গেছি আমরা পাটুলি। আর পাটুলি থেকে আমাদের কিছুটা দূরে সায়েন্স সিটি আমাদের মিট আপ আছে। সায়েন্স সিটি ওখান থেকে মিট আপ করে আমরা চলে যাবো ধুলাগড় থেকে মিট আপ করে চলে যাবো কোলাঘাট থেকে ভাই ওখানে সকালের ব্রেকফাস্ট হবে। আর ওখান থেকে ব্রেকফাস্ট ছেড়ে আমরা চলে যাব পুরুলিয়া। তো আমাদের প্রত্যেকটা ব্লগ তোমাদের আশা করছি প্রত্যেকটা জায়গাতে তোমাদের সুন্দরভাবে আমি চেষ্টা করবো, ভালো মতন ব্লগটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমি বলবো এখনও যদি তুমি সাবস্ক্রাইব করে থাকুনি, ফলো করে রাখুনি, তো ফলো করে নিও বস। দেখো পাটুলি পুরো ফাঁকা বস, পুরো ফাঁকা। চলো সো আমাদের মিট আপ লোকেশনে চলে এসেছি। আর বলো সবাই, দাদা 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 গাড়িতে আর লাভলাম না, চলো আমার লেট হয়ে গেছে, চলো আমরা বেরিয়ে যাই। সো ঘড়িতে বাজে 4:44 আর এখন আমরা চলে এসেছি হুগলি সেতু। ভোর 3টে থেকে গাড়ি স্টার্ট করেছি, গাড়ি কন্টিনিউ চলছে। আমরা এসলাম ধুলাগড় টোল প্লাজাতে, ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে সবাইকে একসাথে করে নিয়ে আমরা আবার ফের বেরিয়ে পড়েছি কোলাঘাটের উদ্দেশ্যে। তো কোলাঘাটে ওখানে আছে আমাদের দুটো ভাই, তো ওখানে গিয়ে মিট করবো, তারপরে ভাই সেই বাম্পার রাইড হবে। আর পুরুলিয়া যাচ্ছি, পুরুলিয়ার প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দেবো আমি। পুরুলিয়াতে এখন কেমন আছে, পুরুলিয়া যাওয়াটা অ্যাকচুয়ালি ঠিক কি না, সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। আর তোমাদের যাতে মনে হয় না, একটা জিনিস আমি সবাইকে বলবো, এরা মনে করো যে 100 সিসির বাইক নিয়ে কিংবা 125 সিসির বাইক নিয়ে পাহাড়ে রাইড করা যায় না, তবে আমি বলবো পুরুলিয়া রাইড করা যায়, ঠিক আছে? অন্য কোনো পাহাড় যদিও না হয় তবু পুরুলিয়া করা যায়। কারণ আমার পিছনে আজকে আমি ফার্স্ট টাইম যেহেতু প্লেয়ার নিয়ে যাচ্ছি, আমি কখনো প্লেয়ার নিয়ে রাইড করি না, তো এটা আমি ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি, আশা করছি কোনো সমস্যা হবে না। সো গাইস, তো মাঝে মাঝে তোমাদের কি দেখায় যে আমি বলি না যে হাইওয়েতে গাড়ি চালানো যতটা সহজ তার চেয়ে বেশিটা একটু রিস্ক হয়ে যায়। এই যে লরিগুলো পাশ থেকে যাচ্ছে, বাসগুলো পাশ থেকে যাচ্ছে ভাই, মানে এমনভাবে ট্রামভাবে বাইক গাড়ি চালাচ্ছে যেন মধ্যে ছোটো গাড়ি, এরকমভাবে গাড়িগুলো চালাচ্ছে। সকালের যেহেতু সব লরি দেখা যায় হাইওয়েতে ভাই, মানে এই গাড়িটা ভয় থেকে সাইড হয়ে গেছে, মানে এমনভাবে গাড়িটা পাশ কাটিয়েছে। সিরিয়াস, এরা মানে ভীষণ বাজেভাবে গাড়ি চালায় এরকম। এখন আমরা কোলাঘাটের
ঢুকতে মাত্র বাকি আছে 4.5 কিলোমিটার। আর কোলাঘাটে এই ফ্লাইওভারটা একদম দারুণ লাগে বস। এখান থেকে যেহেতু আমি এর আগে ভাই যা এবারও ট্রেন যাচ্ছে, দেখো এর আগের বার আমি যখন এসেছিলাম রাতে পুরী যাচ্ছিলাম তখন এখান থেকেও ট্রেন যাচ্ছে আর এখনও ট্রেন যাচ্ছে, বাস এটা কিন্তু দারুণ লাগে দেখতে। হো হো এদিকে দেখো, আর এদিকে সূর্য উঠেছে, ঘড়িতে বাজে অলরেডি 7টা, ঠিক আছে 1 মিনিট বাকি আছে। আর এদিকে ট্রেন যাচ্ছে, নিচেই নৌকা, ভাই এগুলো মিশিয়ে না একটা দারুণ লাগে, দারুণ দারুণ দারুণ। আমরা যদি এটা ট্রেনে যেতাম কিংবা 4 চাকাতে যেতাম হয়তো ঘুমিয়ে পড়তাম, কিন্তু এই ফিলটা পেতাম না অ্যাকচুয়ালি, এত সুন্দর ফিল পেতাম না। দেখো ওদিক দিয়ে ট্রেন যাচ্ছে আর এই ফ্লাইওভারটা সিরিয়াসলি আমার খুব দারুণ লাগে। আর এই ফ্লাইওভারে যদি তোমরা কেউ কখনো বাইক নিয়ে আসছো, যে মানে বাইকটা দাঁড় করে একটু দাঁড়িয়ে যাবে, তারপরে দেখবে ফ্লাইওভারটা নড়ছে আর কি, মানে কোনো গাড়ি গেলে মানে মনে হচ্ছে যে বাউন্স খাচ্ছে, এরকম একটা ফিল করতে পারবে। হো হো, আমার গাড়ি কিন্তু এখন মানে আমাদের গ্রুপের রাইডের কতগুলো গাড়ি এসছে আমি একবারও তোমাদের দেখাইনি। তবে একটা জিনিস তোমরা অবশ্যই জানো যে হয়তো আমি হন্ডা এসপি নিয়ে রাইড করি, সেই কারণে আমার গ্রুপে যে হন্ডা এসপি আসবে না এটা কখনোই হয় না। তো আমার আজকের এখান থেকে তোমাদের শুরু করি। এটা আছে আমাদের মাসুদের গাড়ি, এখানে আছে একটা হন্ডা, সেকেন্ড একটা সুরাজের আছে, এটা আমার আছে, তোমরা সবাই জানো। একটা সাথে আমাদের এবারে রাইড আমাদের একটা স্কুটিও আছে এখানে, আর এখানে এই একটা আছে। তো তোমরা অনেকেই মনে করো যেটা গ্রুপ রাইড করার জন্য হাই সিসির গাড়ি লাগবে, এটা একদমই নয়। আমরা কোলাঘাট থেকে কিছুটা দূরে এসে আমরা ব্রেকফাস্ট করলাম এখানে ব্রেকফাস্ট করে এবার আর একটা লম্বা জার্নি হতে চলেছে। তাহলে আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল তোমার সাথে একটু কথা বলি। আর নয়েজটা একটু বেশি আসবে কারণ বুঝতেই পারছো তো একদম হাইওয়েতে আছে, দেখতে পাচ্ছ এখান থেকে মানে গাড়ি একটু বেশি আসবে। চলে এখানে, তো আমি ফার্স্ট খেয়ে নিয়েছি কারণ আমি কাল যেহেতু বললাম না তোমাদের 2টো থেকে আমি গাড়ি এগুলো রেডি করছিলাম, তো ভীষণ জোরে আমার খিদে লেগে গেছিলো, তো আমি খেয়ে নিয়েছি। আমাদের এই একটা স্যার কেমন লাগলো? ভালো। ভালো। আর তবে এটুকু বলতে চাই, নতুন কোনো যে কোনো এই যে নতুন যেসব দোকানগুলো যে চেনো না জানো না হাইওয়ের পাশে, অবশ্যই ঢুকলে আগে দাম দর করে তারপরে খেতে বসবে, নয়তো সমস্যায় পড়তে পারে। মানে 4টে পুরি, মানে 4টে পুরি দিয়েছে, 50 টাকা প্লেট করেছে, সেই জন্য সুরজ বলছে। এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার বেরিয়ে যাচ্ছি সিধা এখানে দাঁড়াবো গিয়ে খড়গপুর এখান থেকে প্রায় 70 কিলোমিটার, এখান থেকে খড়গপুর 70 কিলোমিটার, এখান থেকে খড়গপুর গিয়ে দাঁড়াবো। আর আমাদের পিছনে কিন্তু আরও একজন মানে লেট করে ফেলছে ভাই, তো তার জন্য দেখো আমাদের অলরেডি 13 জন মেম্বারকে নিয়ে আমরা যাচ্ছি পুরুলিয়া। সেখানে দেখা যাচ্ছে একটা মেম্বার মানে এত স্লো চলছে, সবাইকে বলে দিয়েছি যে দেখো সময় মেনটেন করো, সময়টাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে, কারণ যাবো আমরা অনেক দূর পথে। আর যেহেতু সবাই নতুন রাইডার, তো তার জন্য আমাদেরকে সবাইকে সেইভাবে সময় দিতে হবে। কাউকে তো আমরা জোর করতে পারবো না যে চলো 100 কিলোমিটার চালাও কি 200 কিলোমিটার চালাও। সো আমরা 70-80 কিলোমিটার পরে পরে আমরা সবাই একটু গাড়ি রেস্ট দেবো, নিজেরাও রেস্ট নেবো। সো তারপরেও সবাই লেট করছে, আর আমরা ভালো লোকেশন পেলে সেই সব জায়গাতে দাঁড়িয়ে ফটোও তুলবো। আর বাইক চালিয়ে অ্যাকচুয়ালি হাইওয়ে ভীষণ মজা, ঠিক আছে, যখনই হাইওয়ে বাইক চালাবো না তখন একটা আলাদা ফিল করে যে না এই হাইওয়ে গাড়ি চালিয়ে একটা আলাদাই মজা। তোমাদেরকে অনেকেই হয়তো ভাবো যে এটা আমি কোথা থেকে, এটা একটা ফাস্ট চার্জ হয়, তো এটা অলরেডি আমি এটাকে লাগিয়েছি যেহেতু ফোন চার্জ করার জন্য। আর আমি দুটোর পয়েন্ট করেছি যাতে আমি একটা ফোন চার্জ করতে পারি, একটা ক্যামেরা চার্জ করতে পারি। আর এখানে দেখো তোমরা অনেকেই মনে করছো না যে আমাদের সাথে 100 সিসির বাইক নেই, দেখো হিরো, ঠিক আছে 100 সিসির বাইক নিয়েও আমরা রাইড চলছে বস। দেখো এখানে আছে আরও একটা এসপি, মাসুদের তো এই গাড়ি আছে, আরও একটা এসপি আছে এখানে, আর সামনে সুরাজকে সবাই ফলো করছে। সো এইভাবে রাইডটা বেশ মজাইভাবে কাটবে, আর রাইডটাও খুব সুন্দরভাবে কাটবে। আর তোমাদেরকে আমি এইটাও বলতে চাই যে কম লো সিসির বাইক নিয়েও অনেক লং ট্যুর করা যায়, তো এটাই হচ্ছে মেন। ভাই ঘড়িতে বাজে এখন 8:29, আর ভাই এই যে হাইওয়েতে গাড়ি চালিয়ে সিরিয়াসলি একটা আলাদা লেভেলেরই মজা লাগে। বাট আমাদের গ্রুপটা দেখো, ঠিক আছে আমি সবার পিছনে আছি, যদি কারো কোনো সমস্যা হয় সেই সমস্যাটাকে সলভ করে তাকে এগিয়ে নিয়ে যাব। আর দেখো আমাদের সাথে কিন্তু সব রকম বাইক আছে, স্কুটিও আছে। আজকে আমরা পুরুলিয়াতে যাচ্ছি, ডায়মন্ড হারবার থেকে পুরুলিয়া একটা গ্রুপ রাইড। তোমাদের বাড়িটা মেন, আমরা খুব স্লো যাচ্ছি, দেখো আমরা স্পিড মেনটেন করে চলছি 50-55 এমনভাবে স্পিড যাচ্ছি, আর চাইছে না একটু ওভার স্পিড করতে, যেহেতু ঘড়ি এখন অনেক সময় আছে, সবে 8:31 বাজে। একটা ছোটো একটা আপডেটে চাই, যেহেতু তোমরা জানো যে আমি কিছুদিন আগে মাত্র পুরী করে এসেছি, পুরী থেকে রাইড করে এসেছি।
আর এই চেন্নাই এই রোডটা ভাই এতটা সুন্দর রোড না, মানে আমি মানে একদম মাকম রোড, ঠিক আছে। তোমরা গাড়ি হাই পিক আপের গাড়ি নিয়ে এলে তোমরা কেউ রুখতেই পারবে না এখানে, যে 100+ না করে তোমরা কেউ থাকতেই পারবে না, বাট এমনটাই কন্ডিশনের রোড একটা। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে রোডে সব প্রায় জায়গায় ক্যামেরা লাগানো থাকে, সেই ক্যামেরার জন্য কিন্তু ফাইন করে। সো এর আগে আমি কিন্তু পুরুলিয়া যখন পুরীতে গিয়েছিলাম, তখন আমি কিন্তু সেই প্রবলেমটাকে ফেস করেছি। তাই বলো তোমাদেরকে, যারা পুরীতে যাচ্ছ অবশ্যই এটা একদম রেখো পুরীতে যারা যাচ্ছ, কারণ পুরীর রাস্তায় অনেক জায়গায় ক্যামেরা লাগানো আছে। স্পিড লিমিটটা অবশ্যই তোমরা চেক করো, ঠিক আছে। এর আগে আমি 2000 টাকা ফাইন খেয়েছি। সো ওটা আমি ছিলাম না, আমার বন্ধুই ছিল, তো সে 2000 টাকা ফাইন খেয়েছে। তো এই জন্য বলবো ফুল কেয়ারফুল দেখো আর গাড়ির লিমিটেই চালিও। দারুণ লাগছে দেখো এখানে, এদিকে এদিকে একটা দেখো, এদিকে ধানের ক্ষেত, এদিকেও ক্ষেত, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা না, মানে বলে আমি বলতাম না যে কত দারুণ লাগছে এখানে এই রাস্তাটা। সো এখন তো বস সবে শুরু, এখন তো আমরা পুরুলিয়াতে এন্টার করিনি, এখন অনেক দূরে আছি। সো এখন পুরুলিয়াতে এন্টার করবো, জায়গাটা পুরুলিয়া মানে সৌন্দর্য সেটা একদম আলাদাই। তো আমাদের গ্রুপের সব লাইন ধরে যাচ্ছে, সবাইকে লাইন দিয়ে যেতে বলেছি, আর পিছনে আসছে প্রসেনজিৎদা। আর ভাই একটা জিনিস আমি বুঝলাম, যে সকালে ঘুম থেকে না উঠলে সকাল সকাল এত সুন্দর প্রকৃতি, মানে আমরা অনেক কিছুই মিস করি। কারণ দেখো আমি যখন বাড়ি থেকে 8টা-9টার সময় ঘুম থেকে উঠি, তখন আমরা অনেক কিছু দেখতে পাই না, যে সকালের যে সৌন্দর্যটা, সকালের যে সূর্য ওঠাটা, ভাই এটা একটা আলাদাই লাগে। কারণ আমি দেখছি যে যেহেতু আমি যখন রাইডে বেরোই তখন সকাল সকাল বেরোতে হয়, কিংবা সকালের সূর্য ওঠা থেকে শুরু করে করি, যেহেতু 8টা 42, এখন আমরা বাড়িতে এখনও ঘুমাচ্ছি, আর এখন আমরা কোথায় ভাই। রাইডের একটা মজা নিতে গেলে ভাই, কিন্তু এটা একটা নর্মাল ব্যাপার। রাইডের মজা হচ্ছে একটা আলাদা, যেটা হচ্ছে বাইক নিয়ে আসতে হবে আর সেটাকে ফিল করতে হবে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে আমি রাইডার, আমি বাইক চালাবো জোরে জোরে, তাহলে সেটা কিন্তু মানে রাইডার বাইক জোরেই চালানোর জন্য, ঠিক আছে, রাইডার। কিন্তু আমরা রাইডার নয়, আমি ট্রাভেল করতে পছন্দ করি। আর চেষ্টা করলাম তোমাদের কমেন্টের জন্য যে আমি একটা গ্রুপ করে তোমাদেরকে সাথে করে নিয়ে ঘোরার। তো আশা করছি আগামী দিন এই গ্রুপটাকে নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যাব, যদি তোমাদের ভালোবাসা পাশে থাকে। যে কোনো রাইড করো তোমরা, বলবো তোমাদেরকে আগে থাকতে বলবো, তোমরা প্রপার একটা ভালো করে ঘুম দিয়ে নিও, ঠিক আছে। ভালো মতো একটা প্রপার ঘুম দেবে। তার কারণ দেখো, তুমি যদি এটা না ঘুম দাও, ঠিক আছে, তোমার সারা দিনটা তোমার মানে এমন মনে হবে যে একটা মানে রাইড তো ভালো লাগবে, রাইডটা তোমার মানে ফিল করতে তোমার ভালো লাগবে, কিন্তু বাট যেই মজাটা পাবে না, ঘুম পাবে, আর বডি অনেক টায়ার্ড থাকবে। তো অবশ্যই সবাইকে বলবো, যারা তোমরা লং রাইড করছো, হাইওয়েতে রাইড হবে 500, 600, 400, 500 যত কিলোমিটারই হোক না কেন, একটা ভালো প্রপার ঘুম দিয়েই তারপরেই বেরো। সেটা হাইওয়ে অ্যাকচুয়ালি বলা হয় না, রাস্তাতে গরু কুকুর ছাগল সব চলে আসছে, তোমরা ফুল কেয়ারফুল হয়ে এইসব রাস্তায় গাড়ি চালিও। সো ঘড়িতে বাজে 9টা 2। ভাই মানে কি বলবো, এত এত ঘুম পাচ্ছে, মানে ধারণার বাইরে, ঠিক আছে। সবাইকে আমি বারবার বলবো, তুমি যারা লং রাইড করতে চলেছো কিংবা লং রাইড করার প্ল্যান করছো, অবশ্যই ভালো করে একটা প্রপার ঘুমিয়ে তারপরেই এসো। নাহলে আমার মতন, যেমন আমি সারা রাত এক্সাইটেড ছিলাম যে কখন ভাই কখন যাব, তারপরে আমার মানে ঘুমটা ঠিক মতো হয়নি, আর এখন ঘুমের জন্য মানে মাথাটা ঝিনঝিন করছে। সো কিছু করারও নেই, আমাদের কিছু রাইড টানতেই হবে, আর রুমে গিয়েই রেস্ট নিতে হবে। তাই বলবো প্রপার আগে একটা ভালো মতো ঘুম দিয়ে নাও, তারপরে বেরিয়ে এসো সুন্দর একটা রাইড করতে। আর নাহলে ভাই ওই সমস্যাটা কিন্তু রয়েই যাবে। ও তো এত সুন্দর পুরী, তোমরা যদি পুরুলিয়া যদি কেউ আসতে চাও, আর তোমরা চাও যে রাস্তা কেমন হবে, রাস্তার আপডেট কেমন, তো আমরা তোমাদেরকে রাস্তার আপডেট একবার দিয়ে দিই। আমি কোথা থেকে ফার্স্ট কোথায় এসেছি, প্রথমে তো আমি সায়েন্স সিটি থেকে, আমাদের একটা মিট আপ পয়েন্ট ছিল সায়েন্স সিটি থেকে সবাইকে নিয়ে চলে এসেছিলাম ধুলাগড় টোল প্লাজা থেকে যে কোলাঘাট থেকে হয়ে এখন খড়গপুর হয়ে যাচ্ছি। আমরা বেলপাহাড়ি হয়ে আমরা পুরুলিয়াতে এন্টার করব, মানে আমাদের রিসর্টে। সো আমাদের যে রিসর্টটা বুক করেছি, তোমাদের অবশ্যই সেই রিসর্টের ব্যাপারে সব কিছুই ডিটেলস জানাবো, আর অবশ্যই নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে, নাম্বার দিয়ে দেবো, তোমরা নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারো। আর আশা করছি ভালো কিছুই পাবে, যেহেতু আমরা যেখানে বুক করেছি এর আগেও আমরা অনেক ভালো কিছু রিভিউ দেখেছি ওর, তো সেই জন্য আমরা ওখানে বুক করেছি। যদিও তোমরা কেউ আসতে চাও, অবশ্যই বলবো আসতে পারবে। সো আগে আমি দেখবো আমাদের মানে যে ব্যবহারটা আমাদের সাথে কেমন করে, তারপরেই তোমাদেরকে আমি রিসর্টের নাম্বার দিয়ে দেবো। সো ঘড়িতে বাজে এখন 9টা 10টা বাজতে আর 2 মিনিট বাকি ভাই, আর ঘুমটা ধীরে ধীরে ছাড়তে শুরু করেছে। আর তোমরা যারা মনে করো যে ঘুমটা, ঠিক আছে, ঘুমটা কোন সময় আসবে জানো, ঘুমটা দেওয়ার কারণে কিন্তু আমাদের যে ঘুমটা মানে আসে
সাতটা না 8টা থেকে শুরু হবে ওই ঘুমের, আর প্রায় 10টা। ভাই এই ঘুমটা চোখের মধ্যে একটা মানে লেপ্টে থাকবে, মানে তাকিয়ে মানে তাকাতেই পারবে না, এমন বাজেভাবে ঘুম লাগে। সো আমি ওই জন্য সবাইকে বলি একটু প্রপারভাবে ঘুম দিয়ে নাও, তারপরে রাইড স্টার্ট করো। কারণ দেখো একটা রাইডে বেরোলে অনেক কিছু সামনে আছে, অনেক কিছু মানে একটা দুটো চাকার উপরে ভরসা করে যেতে হয়, আর কখনো ঘুমিয়ে পড়লে বুঝতে পারছো বিপদের একটা মানে বড় বিপদ হতেই পারে। সো আমি সবাইকে বলবো যে রাইড করার আগে ভালো করে প্রপার ঘুম দিয়ে নাও, যেমনটা আমি ভুল করেছি এমন করো না, ঘুম দিয়েটাই বেস্ট দরকার একদম। গাড়ি চালাতে ভালো লাগে, কিন্তু এত সুন্দর রোড, মানে রোডটা দেখো আর দুই সাইডের ভিউটা দেখো, চোখ নষ্ট করা ভিউ লাগছে ভাই, দারুণ লাগছে, সিরিয়াস দারুণ লাগছে। দেখো এদিকে ধানের ক্ষেত আর এদিকে জঙ্গল, মানে পুরুলিয়ায় আমি ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি, মানে আমার মনে হয় যে পুরুলিয়াতে আরও কত না সুন্দর আমি দেখতে পারবো আর পাবো দেখতে আমি। সো এখন কিন্তু আমাদের রাইড মাত্র সবে এখনও প্রায় বাকি 110 থেকে 20 কিলোমিটার এখনও রাইড করতে হবে, তারপরে গিয়ে আমরা পৌঁছাবো আমাদের রিসর্ট। তো আমরা বেলপাহাড়ি হয়েই যাব, আর আমরা অনেক জায়গায় দাঁড়াবো, কারণ ঘড়িতে বাজে এখন 10টা 18, এখন আমাদের হাতে বহুত সময় বস। তো টাইম ওয়েস্ট করবো না সেরকম জায়গায়, সব জায়গাতে ঘুরে ঘুরে টাইম ওয়েস্ট করবো। দেখো তোমরা অনেকেই হয়তো পুরুলিয়াতে এসছো, পুরুলিয়া রাইড করেছো, কিন্তু মানে আমি পুরুলিয়া যেহেতু এটা ফার্স্ট টাইম, দারুণ লাগছে লিটারালি। তোমরা কেউ আসোনি এখনও, একবারও আমি বলবো একবার অবশ্যই পুরুলিয়া ভিজিট করো, দারুণ জায়গাটা। আর এখন তো সবে শুরু, এখন তো আমাদের আজকের কালকের এখন অনেক দিন আছে, আর এই জায়গাটা সুন্দর এতটা যে আমি বলতে বাধ্য যে জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। দেখো এইদিকে গাছ, এদিকে গাছ, আর এই আমরা তো চাই এইটাকেই ফিল করতে, এই প্রকৃতির সৌন্দর্যটাকে ফিল করতে চেয়ে এসেছি। সো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ফটো তুলছিলাম, তো একজন এসে বললো দাদা এখানে দাঁড়ানোর পারমিশন নেই বেশিক্ষণ, কারণ এখানে হাতির রোড ক্রস করে, যখন তখন বেরিয়ে আসতে হয়। দেখতে পাচ্ছ এখানে বোটও দিয়ে দিয়েছে। সো তোমরা এগুলো অবশ্যই, আর এখানে রাস্তা সব ভালো, বাম্পারগুলো একদম ভালো না। ঝাড়গ্রাম সোজা, এদিকের বাম্পারগুলো দেখো প্রত্যেক মানে 10 মিটার তাও দূরে দূরে একটা করে বাম্পার করেছে, অসাধারণ লাগছে, সিরিয়াসলি অসাধারণ লাগছে। আর গুগল ম্যাপ বলছে আমাদের রিসর্টে পৌঁছাতে লাগবে এখনও আমাদের প্রায় 3 ঘন্টা লাগবে আমাদের যে রিসর্ট বুক করেছি সেই রিসর্টে যেতে। আর গুগল ম্যাপ বলছে 106 কিলোমিটার সময়, তো সেটা ধরে নিয়েছি আমি প্রায় আরও 115 কিলোমিটার এখন রাইড করলে তবে আমরা রিসর্টে গিয়ে পৌঁছাবো। আর ঘড়িতে বাজে 12টা 48। সো রাস্তাটা ভাই একদম স্ট্রেট, দেখো দারুণ রাস্তা। এখানে এখনো গরুর গাড়ি আছে, এটা কেমন হয়? এটা এত সুন্দর রাস্তা, খুব সুন্দর, কিন্তু এই ছাগল কুকুর যখন তখন রাস্তাতে নেমে আসছে, এগুলো একদম কিন্তু সেফলি ফলো রেখো। কারণ এই এটার রাস্তা কত সুন্দর লাগছে দেখো এখান থেকে। সো আমি মানে এতবার বলতে চাইছি যে রাস্তাটা এত সুন্দর, তাদের মাত্র এত কম বলা হচ্ছে, মানে এত সুন্দর লাগছে এখান থেকে সিরিয়াসলি। তোমরা যারা এখান থেকে দেখো রাস্তা কেমন নেমেছে, দেখো এইভাবে নেমেছে, আর রাউন্ডটা দেখবে একদম দারুণ রাউন্ড কর্নারিং মানে এই জায়গাটা দেখো তোমরা এবার একটু উপভোগ করো, এই জায়গাটা একটু উপভোগ করো, আমি চুপ করে আছি, তোমরা উপভোগ করো জায়গাটা কত সুন্দর লাগছে দেখো। মানে এইরকমভাবে উঠছে, এইরকমভাবে নামছে, দারুণ লাগছে বস। এখান থেকে দেখো ফের একটা কেমন সুন্দর লাগছে দেখো, দারুণ 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 দারুণ, সিরিয়াসলি খুবই সুন্দর লাগছে এখান থেকে। আর আমরা পুরুলিয়াতে আসলে খাবারের সমস্যা তো একটু হবে বস, ঠিকঠাকভাবে হোটেল পাচ্ছি না সব জায়গাতে, আর হোটেল না পাওয়ার জন্য ভীষণ জোরে মানে খিদে লেগেছে। প্রায় সকাল 7টায় 4টে লুচি খেয়েছিলাম, সেখান থেকে আছি। দেখো ঘুরতে আসলে এটা নর্মাল ব্যাপার, তারপরেও একটু তো পেট ভোজনটা করতে হবে, তাই না? আগে তো পেট ভোজনটা না করলে আবার ফের বডি এনার্জি দেবে না, যেমন গাড়িতে পেট্রোল না হলে গাড়ি চলবে না, আমাদের তো মধ্যে কিছু ঢালতে হবে। সো সেই জন্য খাবারের মানে খোঁজে আছি, অনেক জায়গায় খাবার খুঁজি, বাট পেয়ে উঠছি না কোথাও। সব জায়গাতে এতগুলো লোকের খাবার তো একসাথে পাওয়া যায় না হুট করে, সো এটাই সমস্যায় পড়ে গেলাম।
2:40 হয়ে গেছে। সো অনেক জায়গায় তো খাবার যারা বানিয়েছিল অল্প করে বানাবে, এতজনের খাবার তো একসাথে বানাবে না, তো সেটার জন্য বলছে ওয়েট করতে হবে, কিছুক্ষণ সময় দিতে হবে। বেশ সময়টাও আমাদের কাছে নেই, হয়ে গেছে এখন কি শীতের জন্য এখন ছুটছি সবাই খাবারের দোল্লাসে। তো চলো দেখা যাক, কিছু খাবার যদি হয়ে যায় তো খুব ভালো। এত পরিমাণের মানে কি বলবো খিদে পেয়েছিল, আমি আর ভিডিও বানানোর কোনো সময় পাইনি যে আমরা কোথায় খেয়েছি, কেন খেয়েছি, কিরমভাবে খেয়েছি। সো ঘড়িতে বাজে 3:31 আর আমাদের দুপুরের লাঞ্চ সেরে মানে খাবারটা ছিল বেস্ট সুন্দর, কিন্তু আমি প্রায় সকাল 7টা-8টার সময় ব্রেকফাস্ট করেছি। তারপর থেকে ভাই আমি আর যে কিছু না খাওয়ার কারণে পুরো বডিতে এনার্জি লস হয়ে গেছিলো, তার জন্য আমি আর ভিডিও বানাতে পারিনি। সো আমি ভাবলাম তো চলো, এখনও প্রায় অনেক রাস্তা বাকি। আর তোমরা একটা জিনিস বুঝতে পারছো, আজকের ভোর 3টে থেকে রাইড স্টার্ট করেছি, ঘড়িতে বাজে 3:31, ঠিক আছে? এখনও বাইক চলছে, আরও 2 ঘন্টা বাইক চলবে, কারণ পুরুলিয়া দেখাচ্ছে গুগল ম্যাপ এখান থেকে এখনও প্রায় 80 কিলোমিটার। আর এই ফ্লাইওভারটা, ব্রিজটা বেশ দারুণ লাগছে। ওয়াও, নিচে কোনো একটা নদী বয়ে গেছে, দারুণ লাগছে, দারুণ দারুণ সুন্দর লাগছে। সো এখন আমরা যাব আমাদের রিসর্টে, আর রিসর্টে গিয়ে একটু প্রথমে ফ্রেশ হবো। দেখো প্রথমত আমার ঘুমোতে হবে, কারণ আমি আজ কালকের থেকে ভালো মতো ঘুমাতে পারিনি। প্রথমত ভালো করে মানে ঘুমাতেই পারিনি। সো আমার বডিতে টোটাল যেন এনার্জি লস হয়ে গেছে। সো আমি বললাম যে আগে কিছু খাওয়ার পরে যে আমাদের রিসর্টে গিয়ে ভালো মতো রেস্টটা প্রথমে আমার নেওয়া দরকার আছে, কারণ না রেস্ট নিতে পারলে আমি নেক্সট ভিডিও করতে পারবো না। কারণ দেখো বডিতে যখন এনার্জি থাকবে না, তখন কথা বলার মানে ইচ্ছা ও শক্তি ভালো লাগবে না, ঠিক আছে? সো এই জায়গাটা দেখো তোমরা, ভিউটা, এই জায়গার ভিউটা একবার নোট করো বস, দারুণ লাগছে দেখো রাস্তা। ওয়াও, বলুন স্যার, চলে যাবো? চলো 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 ভাই, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা রাইডারের ভীষণ মানে সম্মান দিল, কেন জানো তো? রাইডিং গিয়ার্স পরে আছি, অল মানে রে করে আছি, আর আমাদেরকে দাঁড় করিয়েছে। সো দাঁড় করিয়ে বললো চ বেরিয়ে যাও। অন্য কাউকে আটকে দিয়েছে, সেও হেলমেট পরেছিল বাট তবুও আটকে দিয়েছে। নেক্সট ডে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আজকে আছি আমরা পুরুলিয়াতে। আর কালকের আমরা সারা রাত ধর আমি রাত 3টের সময় বাইক চালিয়ে প্রায় এখানে এসে পৌঁছেছিলাম 3টের সময়। আমাদের এখানে ঢোকার কথা ছিল, কিন্তু আমরা 3টের সময় না পৌঁছে এখানে পৌঁছেছিলাম প্রায় 5:30টার সময়। কিন্তু কালকে রাতে আমি তোমাদের কাছে সেরকম ভিডিও করে দেখাতে পারিনি যে আমাদের কটা গাড়ি এসছে আর কোন জায়গাতে আমরা আছি। সো তোমরা একবার ভিউটা চেক করো বস। এখান থেকে শুরু করে আমাদের গাড়ি দেখো, এখান থেকে স্টার্ট করে আমাদের এখান থেকে লাইনে সব গাড়ি দাঁড়িয়ে, আর ঘড়িতে অলমোস্ট বাজে প্রায় 7টা। আর আমরা ভাবলাম দেখো পুরুলিয়ার সৌন্দর্যটা একবার সকালে উঠলেই বুঝতে পারবো যে পুরুলিয়ার সৌন্দর্যটা কত। আর আমরা যে রিসর্টে উঠেছি সেই জায়গার ভিউটা দেখো বস, ঠিক কিছুটা এরকমই, আর সূর্যটা উঠছে এরকম। আমরা এই লোকেশনের মধ্যে আছি, পাহাড়টা দেখো এখান থেকে কত সুন্দর লাগছে বস, দারুণ লাগছে। মানে কালকের এসে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ দেখো আমি অনেকক্ষণ বাইক চালিয়েছি। অনেকক্ষণ বাইক চালানোর কারণে বডি পুরো ফুল টায়ার হয়ে গেছিলো, তখন আমি আর ভিডিও করার মতো কোনো এনার্জিই ছিল না। তো সেই জন্য ভাবলাম চলো সকালের সৌন্দর্যটাই ভালো মতো দেখাতে পারবো। আর আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টের ভিডিওটাও তোমাদের দেখাতে পারবো যে কেমন আছে, যে রিসর্টে উঠছে সেই রিসর্টটা খুব সুন্দর। সো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আজকে কিন্তু আমরা এখান থেকে যেহেতু আজকে আমাদের এপিসোড 2 আসবে, সেই এপিসোড 2-তে তোমরা দেখতে পাবে যে আমরা এখান থেকে পুরুলিয়া সাইট সিন যে কটা আছে অলরেডি 14 জন মেম্বারকে নিয়ে, সো আমরা সবাই মিলে একসাথে যেতে চলেছি। আর আমার শরীরের মানে ঠোঁটটার অবস্থা ব্যাপারটা একটু বেশি খারাপ হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো ঠান্ডার পরিমাণটা এখানে একটু বেশি আছে, একটুখানি আছে, নর্মাল ব্যাপার, ঠিক আছে, তো ম্যানেজ করে নেওয়া যাবে। দেখো দারুণ লাগছে, দারুণ। সো চলো এখন যাবো একটু ট্রেকিংয়ের প্ল্যান আছে, একটু হেঁটে পুরুলিয়াটা ঘুরবো সাইড। তারপরে 9টার সময় এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে 9টার সময় বেরোবো। 9টার সময় বেরিয়ে আমরা সাইড সিন কটা পারবো কভার করবো। সো চলো।